নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। ভাইফোঁটার দিনে আমরা কি করেছিলাম সেটা তো শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নিও। আর ভাইফোঁটার দিন দুপুরবেলায় এই রান্নাগুলো আমি করেছি: চিংড়ি মাছের মালাইকারি আর টমেটো চাটনি, খেজুর, কিশমিশ, আমসত্ত্ব দিয়ে। কারণ আজ ছিল আমাদের দিওয়ালি পার্টি, আর এই পার্টিতে ঠিক হয়েছিল প্রত্যেকে একটা কি দুটো করে ডিশ রান্না করে নিয়ে যাবে আর একজনের বাড়িতে পার্টিটা হবে। তো দেখো, এই বাড়িটাতে আমাদের পার্টি হচ্ছে, আর বাড়িটা ফুল প্রদীপ দিয়ে খুব সুন্দর। এখানে একটা সেলফি কর্নার বানানো হয়েছে। বাচ্চারাও প্রচুর এনজয় করেছে, আমরাও অনেক এনজয় করেছি। ওরা একটু তারাবাতি এইসবও জ্বালিয়েছে। এখানে খুব একটা বেশি তো এইসব করা অ্যালাউড নয়। আর এখানে দেখো প্রচুর খাবারের সম্ভার। এখন আমরা বাড়িতেও চলে এসেছি, প্রচুর ফটো তুলেছি, রিলও বানিয়েছি, এনজয় করেছি। ভালো লাগে মাঝে মধ্যে এখানে একা একা থাকা, তো আর সেরকম কিছু উৎসব অনুষ্ঠানও এখানে তো হয় না। তো নিজেদের মধ্যে, বাড়ির মধ্যে অন্যকে ডিস্টার্ব না করে যেটুকু আনন্দ করা যায় সেটুকুই। আজকে এগরোল বানাবো বলে এই যে সব রেডি করে রেখেছি, রুটিটাও সেঁকে নিয়েছি। এখান থেকে একটু বাবু ছিঁড়ে খেয়েছে। ডিম রেখেছি, ডিম ভাজবো বলে এই যে এইগুলো সব কেটে কুটে সব রেখেছি আর কি। দিয়ে ডিম ভাজবো বলে তাওয়ায় তেল দিয়েছি, গ্যাস শেষ। এবারে উদয়ন আর বাবু গেল গ্যাস আনতে। ওরা বাড়িতে পৌঁছে দিয়ে যায়, কিন্তু ওরা যদি দিয়ে যায় তাহলে অনেকটা টাইম লেগে যাবে। তো ওই জন্য ওরাই গেল আনতে, আনুক তারপর আবার বানাবো। গ্যাস আনার পর এগরোল বানিয়ে খেয়ে আমি আর উদয়ন গিয়েছিলাম বাজারে। তো এখানে তো অনেকক্ষণ খোলা থাকে, অসুবিধা হয় না তাতে। তো তারপর ঘটেছে এক কাণ্ড। আমি বাজারের থলিগুলো এনে বাবুকে ধরতে দিয়েছি, আর ভেবেছি বাবু ধরেছে আর আমি ছেড়ে দিয়েছি। আর একটা ডিমের ক্রেটের এই থলিটা ছিল, সেটা পড়ে গেছে নিচে। আর দেখো কেমন লোকসান, 9টা ডিম ভেঙে গেছে। তো উদয়ন এগুলো যেগুলো ঠিক আছে সেগুলো এই জায়গাটায় রাখছে। প্রায় 9টার মতো ডিম ফেটে গেছে, তো নষ্ট হয়নি, সেটা ফ্রিজে রেখে দেব। আর ভাবছি নেক্সট দিন ডিম পাউরুটির টোস্ট বানিয়ে দেব। ছোট ছোট আপেল, ছোট ছোট আপেল নয়, এগুলো পাম। আমার পাম আমার ভালো লাগে না, আমি এই পেয়ারাটা নিয়ে নিই। এখন খেও না, এখন চলো আমরা একটা পাম খাই। এসো, আমি খাবো না। আয় দেখ, খা, ভালো লাগে। আমি খাবো না পাম। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো পুচুমা করছে পড়াশুনো, আর আমি এখন ব্রেকফাস্ট বানাবো। কালকে সেই ফাটা ডিমগুলো একটা বাটিতে করে উদয়ন রেখে দিয়েছিল ফ্রিজে, তো সেগুলো দিয়ে দেখো এখন আমি এই যে ডিম পাউরুটির টোস্ট বানাচ্ছি। তো এক পক্ষে ফেটে ভালোই হয়েছে, ব্রেকফাস্টটা সকালে বেশ ভালোই হলো। বলে না যে সব কিছুই খারাপ হয় না, খারাপের মধ্যেও ভালো থাকে, তো সেটাকে খুঁজে বার করতে হবে আমাদের। হাসি পাচ্ছে না, তাও হাসছে। পুচুর ঘরটা দেখে আসি। পুচু এখানে একটা ঘর বানিয়েছে না, পুচুকে সবাই মারছে পিটছে, তাই পুচু নিজের আলাদা ঘর বানিয়েছে না মাম্মা? এখানে কি বিয়ে বাড়ি হচ্ছে? না, এখানে কি মা, কত এদের ধুলো উঠছে দেখ, এদের রোদের ইয়েটাতে পুরো বোঝা যাচ্ছে। এদের কত উঠছে দেখ। এসি চালিয়ে শুয়ে শুয়ে গান শুনবো। চানটা করে এসো, তারপরে এসি চালিয়ে গান শুনবে। অত আয়েশ করতে হবে না, নেহেরু বলেছে আরাম হারাম হ্যাঁ। 2 বছর কোনো আয়েশ করা যাবে, কোনো আয়েশ নয়। জানলা বানিয়েছি। এইটা জানলা তোমার? আর এদিকে আজকে করেছি নিম বেগুন, এখানে ডাল, আর পটল চিংড়িটা হলে রান্না কমপ্লিট। এই দেখো, এই লাইটগুলো এখনো তো খোলা হয়নি, তাই সন্ধেবেলা জ্বালিয়ে দিই। আসলে এগুলো উদয়ন ছাড়া হবে না। আমি খুলতে গেলে আমার ভয় লাগে, মনে হয় এই তারগুলো এত পাতলা না, কখন পুট করে ছিঁড়ে যাবে বুঝতে পারি না।
তাই উদয়ন সময় করেই এগুলো খুলবে। আর বন্ধুরা, ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের দেখতে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। সবাই ভীষণ 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 ভালো থাকো। টাটা, বাই।